আরে ভাই ঘুমান কে? আরে ভাই গরুটা কিনছি অনেক টাকা ঋণ কইরা, ভুসি মুসি ঘাস মাস কিনা খাওয়াইতে খাওয়াইতে জীবনটা শেষ। তাও গরুটা বেচতে পারতাছি না, হাড়ে আনছি। এই টেনশনে অনেক খারাপ লাগতেছে। আরে আপনি টেনশন করতেছেন কেন লাগে? আপনি গরু বেচবেন, আমি আপনার গরু বেচে দিব। আপনি গরু কত বেচবেন বলেন? আরে ভাই কিস্তি উঠায়ে অনেক টাকা গরু খাওয়ায়, মানে ৮০,০০০ টাকা ঋণে পড়ে গেছি। এখন এই গরুটা ১ লাখ হইলে বিক্রি করবো। আরে মিয়া, আপনি পুরা গরু হাড়ের মধ্যে তো কোনো কাস্টমারই নাই, আপনি এত টাকা কই বেচবেন? একটু কমায় বলেন। আরে ভাই কি কম, আমি গরুটা বেচতে পারবো না এখন। মিয়া বেচতে পারবেন, কিন্তু এত টাকা বেচতে পারবেন না। ৪০,০০০ টাকা বেচতে পারবেন। কম, আমার তো ৮০,০০০ টাকা খরচ হয়েছে এই গরুর পিছে। আরে মিয়া শুনেন, এত টাকা বেচতে পারবেন না, কয়টা বেচবেন ঠিক করে আমরা দিয়ে দিই, বুঝছেন? আমার এলাকায় তো ৯০,০০০ টাকা বলছিল, আমি ৫,০০০ টাকা ঋণ করে ঢাকা আনছি গরু বেচার লেগে। আরে মিয়া একটা গরু নিলে কেউ ঢাকা সরাইয়ে ৫,০০০ টাকা ঋণ করে মাঝে 10টা গরু লিয়ে দেয় না। আপনি গরুটাই তো দেখাইলেন না, আপনি গরুটা আগে দেখান তারপর কথা বলি। চলেন, আমার গরু সামনেই আছে। ঠিক আছে ভাই, চলেন। চলেন ভাই, দেখেন এটাই আমার গরু। এটাই আপনার গরু? দালাল শর্ত একদম কুত্তা দিয়ে বইরা দেব। বাটপার দালাল আমার ধরবি না। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন, সাইডে গিয়ে কথা বলি। আচ্ছা ভাই, আপনার মনটাও ভালো, আপনার গরুটাও ভালো। আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? এখন আসেন কথাবার্তা কই। গরুটা আমি পছন্দ হয়েছে, আমি নিব। মামা, তোমার গরুটা এত টাকা চাইতেছো, গরুটা ছোট, ঠিক আছে? এত টাকা বেচা যাবে না। তোমার আমি ৪০,০০০ টাকা দিই, তুমি নাও, ঠিক আছে? কি কোন ভাই, আর করে টাকা বাড়াইয়া দেন। আরে মিয়া তুমি বুঝো না, ভাই তো দাম বেশি করে লাগছে। আমি ৩৫,০০০ করে নেই। ভাই তোমার দেশি মানুষদেরকে কেন বেশি বেশি চাপ দিয়ে দাও। ভাই দেখেন আমি অনেক টাকা ঋণ, ভাইকে যেন আর কিছু টাকা বাড়ায় এনে দিতে পারেন, আমার একটু উপকার হইব অনেক। ঋণ টিন আছে তাহলে ওরে গরিব মানুষ ৫,০০০ টাকা বাড়াই দিবে। তারপর তারা রাখলাম, আর ৫,০০০ বাড়াই দিলাম। আরে যাই হোক, ভাই তো ৪০,০০০ কইছে, আমি কইয়া তোমার আর ৫,০০০ টাকা বাড়াই দিছি। তুমি গরিব শরীফ মানুষ তো, ভাইয়ের জন্য দোয়া করো। ভাইয়ের জন্য এমনি তোমাদের পাশে দাঁড়াতে গরিব। ভাই যখন ৪৫,০০০ টাকা বলছে, এই টাকাটাই আমাদের দেন। অনেক ঋণ টিন করে গরুটা কিনছি, লস হইব। আচ্ছা ভাই, আপনার গরু তো আমি কিনে ফেলাইছি, আপনার ২,০০০ টাকা বাইনা দিয়েছে, ঠিক আছে? এই যে নতুন কষ্ট টাকা, আপনার ২,০০০ টাকা আমি বাইনা দিলাম। আর বাইরে আমার বড় ভাই পুরো টাকা দিবে। আর বড় ভাই জিজ্ঞেস করলে গরু দেবো আমার, ঠিক আছে? একদম ভদ্রলোক দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? উনি সাথে কথা বলে গরুটা বেঁচে নেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? কে আপনারা ভাই? আপনাদের তো চিনলাম না। ভাই আমি গ্রাম থেকে আসছিলাম 10টা গরু নিয়ে। সবচেয়ে বড় গরুটাই আমার লইছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার গরুটা কিনতে পারেন। মনে হয় আপনি গরুটা কিনতে পারবেন, আমি সবচেয়ে বড় গরুটা স্যার। আমার গরু ওই পাশে বান্ধা আছে, আপনি চলেন। আসেন আসবেন সামনে। ঠিক আছে, স্যার গরু তো বড়ই আছে। স্যার আপনি যদি গরুটা নেন, আপনার সাথে কিছু দাম একদম 2 লাখ টাকা দিতে হবে। 2 লাখ টাকা। গরু আমার পছন্দ হয়েছে, যদি দেন 1 লাখ টাকা দেবো। আরে স্যার 1 লাখ টাকা গরু দেওয়া যায় না। যান, আপনার জন্য আরো 20,000 টাকা কমায় দিলাম। আরে ভাই আমিও বেশি কথা কর লোক না, ঠিক আছে? টাকা দেবো 1.5 লাখ টাকা, আর 1 টাকা বেশি দেবো না। যদি হয় তাহলে দেন, যাই। আরে স্যার কই যান? ঠিক আছে, আপনার জন্য 1.5 লাখ টাকা যান, আপনার গরু লয়ে যান। এলন ভাই এনে পুরো 1.5 লাখ টাকা আছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে আপনি গরুটা গাড়ি এনে নিয়ে যান, ঠিক আছে? ভাই আপনার আগে 2,000 টাকা বাইনা দিয়েছিলাম না? এই যে আপনার গরুর আরো পুরা 43,000 টাকা এনে বরাবর আছে, ঠিক আছে? এমন কিছু অসাধু দালালদের জন্য কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না। এমন অসাধু দালাল থেকে সাবধান।